সদাপ্রভুর কাছে। তিনি বলছেন যেন তার একটা বাচ্চা হয়, যেটা আমরা আঁকড়ে পাই। আঁকড়ে এখানে কথা উল্লেখ আছে, দেখেন এই কথা বলছে আঁকড়ে। এ দেখে তার স্বামী ইলকানা তাহাকে বললেন, হান্না তুমি কেন কাঁদছ? কেন কিছু খাচ্ছ না? কেন তোমার এত দুঃখ? আমি কি তোমার কাছে 10টা ছেলের চেয়েও বেশি নই? বলছে আমি তোমার স্বামী, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন কান্নাকাটি করবা? এই হান্না কষ্টে কাঁদতেছে না, তার সন্তান, ঠিক আছে? কার কাছে কাঁদতেছে? সদাপ্রভুর কাছে কাঁদতেছে। এই কাঁদতে কাঁদতে তারপরে দেখা যায় এই হান্নার গর্ভে একটা সন্তান চলে আসে। কান্নার সহকারে, নির্ভুলভাবে, মনোযোগ সহকারে, নম্রভাবে, এখানে ছলনা ছিল না। তার একটা সন্তান হইল। তার সন্তানের নাম কি? এলি না, এলির ওইখানে যে সন্তান হইল যখন, তার নাম ছিল সমুয়েল। এই সমুয়েল যখন হয়ে গেল, তখন এই সমুয়েলকে তিনি সদাপ্রভুর যে ব্যক্তি এলির কাছে তিনি রাখবেন। যখন তিনি বড় হচ্ছে, এই এলিকে তিনি বলছেন, দেখেন 3 অধ্যায়, সদাপ্রভু সমুয়েলকে ডাকলেন। বলে বাবা রে, ঈশ্বর তার লোকদেরকে ডাকেন, শুধু তিনি শুনেন না কথা, তার মায়ের কথা তিনি শুনবেন, হান্নার কথা শুনবেন সুন্দরভাবে। যত তার মন ভালো থেকে, এখানে বিয়ে ছিল না, বিচ্ছেদ ছিল না, অপরাধ ছিল না, অবাধ্য ছিল না, চালাকি ছিল না, মিথ্যে কথা ছিল না, প্রবঞ্চনা ছিল না, নীরবে কেঁদে কেঁদে। আজকে আপনারা একই অবস্থা, যদি কোনো ভালো বিষয় থেকে থাকে, যে বিষয়টার মধ্য দিয়ে আপনার মনে প্রাণে চান, প্রার্থনা করেন, ঈশ্বর অবশ্যই করবেন। আমেন আমেন। কিন্তু আপনি যেভাবে চাচ্ছেন নাকি ছলনা করছেন? অনেকে ওই যে দেখেন না, বলতে গরু দিব, ছাগল দিব, হাঁস দিব, সে কিছুই দিব না, বলছে কি যে তুমি আমার ভয় দেখাচ্ছ, আমি ভালো লোক দেখাচ্ছি। আমার ভাই আমার বাবার কাছে বলছে তুমি 40,000 টাকা দাও যেন